হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি আয়েশা। আজকে আমি আপনাদের সাথে আমার একটি খুব প্রিয় একটি খাবারের রেসিপি শেয়ার করব। এই খাবারটি অনেকের কাছে অনেক পরিচিত একটি খাবার, কিন্তু এটা করা একটু কঠিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই কঠিন রান্নাটি খুব সহজে আপনার ঘরে করতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে আমার রেসিপির নাম বলে দিচ্ছি। আমার আজকের রেসিপির নাম হলো কালোজিরা ভর্তা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কালোজিরা ভর্তা ব্লেন্ডারে করতে পারবেন খুব সহজে। অনেকের কাছে কালোজিরা ভর্তা অনেক পছন্দ, কিন্তু এটা বানাতে অনেক কষ্ট হয়। এর জন্য অনেকে এই ভর্তাটি বানাতে চায় না। একটা সময় ছিল আমার কাছে এই ভর্তাটি খেতে অনেক ভালো লাগতো। আমি যখন বাংলাদেশে যেতাম তখন আমি এই ভর্তাটি খেতাম। কিন্তু আমি এখন ভাবলাম এই ভর্তা বানানোর জন্য আমি দেশে যাওয়ার ওয়েট কেন করব? আমার ঘরে আমি এমন একটা রেসিপি তৈরি করব যেটা দিয়ে আমি খুব সহজে এই ভর্তাটি বানাতে পারবো আমার বাসায়। এর জন্য আমি বুদ্ধি করে এই রেসিপিটি তৈরি করেছি। আপনারা বিশ্বাস করবেন একদম পারফেক্ট হয় বাংলাদেশের মতো। অনেকে হয়তোবা ভাবতে পারেন বা অনেকবার ট্রাই করেছেন কালোজিরা কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়া হয় না। এখানে আমি একটা কাজ করেছি। এর জন্য আমি কালোজিরাগুলো আগে খুব ভালোভাবে টেলে নিয়েছি, তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তাহলে আপনারা দেখবেন পরে যখন সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন, দেখবেন একদম পারফেক্ট কালোজিরা ভর্তা হবে। এখন আমি আপনাদেরকে ফুল রেসিপি বলে দিচ্ছি। আমি প্রথমে কালোজিরাগুলো খুব ভালোভাবে টেলে নিয়েছি, তারপরে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়া করে নিয়েছি। আমি আমার এই কালোজিরা ভর্তায় দিব কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এবং শুকনা মরিচ এবং লবণ। এর জন্য আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এবং শুকনা মরিচ ভালো করে ধুয়ে সরিষার তেল দিয়ে ভেজে নিব। এরপর আমি আগে থেকে ব্লেন্ড করা কালোজিরাগুলো দিয়ে মিক্সড করব এবং সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখানেই লবণ দিয়ে দিব যাতে আমার কাঁচা লবণ দিতে না হয় ভর্তায়। এরপর যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে সবগুলো ইনগ্রেডিয়েন্ট, তখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম পারফেক্ট কালোজিরা ভর্তা রেডি করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছেন আমার রেসিপিটি। আশা করি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি। যদি আমার রেসিপিটি এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আমার কাছ থেকে আর কি কি দেখতে চাচ্ছেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।